ঠিক আছে বস, এখন চললাম। আর হ্যাঁ, ওই বিনুবাবু টাকা চাইতে এলে বলো আমি মাসিমার হাতে টাকাটা দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। হ্যালো, হ্যাঁ সমর বল। কি ইন্টারভিউ? কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসতে পারবো। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যালো বাবা, হ্যাঁ আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। বলছি একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে বুঝলে। কি বললে? চাকরি ব্যবস্থা করেছো? বাবা বাবা, ভালো খবর ভালো খবর। হ্যাঁ বাবা, একটা ফুড ডেলিভারি অ্যাপে কাজ পেয়েছি। কেউ খাবার অর্ডার করলে আমায় সেটা পৌঁছে দিতে হবে। আচ্ছা বেশ বেশ, মন দিয়ে কাজ করো। হ্যাঁ বাবা, তাহলে এখন রাখি। মাকে কিন্তু খবরটা জানিয়ে দিও। ফোন রেখে দিলাম। অনেক খোঁজাখুঁজির পর চাকরিটা পেয়ে বেশ ভালো লাগছে। তবে সমর না থাকলে এটা পাওয়া সম্ভব হতো না। ইন্টারভিউতে পাশ করার পরও আমার চাকরিটা হাতছাড়া হয়ে যাচ্ছিলই প্রায়। আমার তো কোনো মোটর বাইক নেই, কিন্তু কলেজের বন্ধু সমর ওই সংস্থায় চাকরি করে। ও বললে, মানবকে একটা সুযোগ দিন স্যার, ও খুব ভালো ছেলে। তাছাড়া ও খুব দুস্থ পরিবারের ছেলে, ওর চাকরিটার খুব দরকার। তুমি তো জানোই সব আমাদের চাকরির রিকোয়ারমেন্ট। খাবার প্রপার টাইমে না পৌঁছতে পারলে খুব মুশকিল। তাছাড়া পায়ে হেঁটে তো আর এটা সম্ভব না। মানবের নিজের একটা সাইকেল আছে স্যার, ও আপাতত না হয় ওই সাইকেল দিয়েই করুক, তারপরে না হয় মাইনে পেলে একটা বাইকের ব্যবস্থা করে নেবে। কি রে, পারবি না? ঠিক আছে, তুমি আমাদের একজন বেস্ট এমপ্লয়ি, তাই তোমার কথা মেনে ওকে একটা সুযোগ দিচ্ছি। কিন্তু মাসের প্রথমে মাইনে পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওকে একটা মোটর বাইকের ব্যবস্থা করতে হবে, বুঝলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ও ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। যাক, সমরের এই উপকার আমি কোনোদিন ভুলবো না। অতীন্দ্রদা মেশে আসতেই সুখবরটা জানালাম। কি ব্রাদার, এত খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? বুঝলে অতীন্দ্রদা, একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে। বাবা বাবা, এই তো ভালো খবর। ব্যাস, তাহলে মন দিয়ে কাজে লেগে পড়ো আর কি। আর হ্যাঁ, রাতে কিন্তু একটা ট্রিট চাই, বুঝলে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, দেখা যাবে। এক মাস সাইকেলে খাবার ডেলিভারি করে কেটে গেল। মাইনেটা হাতে পেয়ে এবার পালা একটা বাইকের ব্যবস্থা করার। কিন্তু কোথায় খুঁজবো বাইক? আমার কাছে পর্যাপ্ত টাকাও নেই যে একটা নতুন বাইক কিনবো। সমরকে ফোন করলাম। হ্যাঁ বল। বলছি মাইনে তো পেয়ে গেলাম, কিন্তু কি বাইকের ব্যবস্থা? তো ও কোনো সমস্যা নেই, একজন ভদ্রলোক একটা বাইক বিক্রি করবেন বলেছেন। তো কাজ শেষ হয়ে গেলে আমায় ফোন করে জানিয়ে দে, একসাথে ওনার কাছে চলে যাব। মনে মনে ভাবলাম, সমরের মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আজকালকার দিনে কেউ কারোর জন্য এত ভাবে না। কাজ শেষে আমি সমরের সাথে গেলাম লোকটির কাছে। বাইকটা দেখে রীতিমতো থ হয়ে গেলাম। নতুন কন্ডিশন, মাত্র 1000 কিলোমিটার চলেছে। লোকটা ডাঁটের মাথায় বললে, শোনো সমর, তোমায় বলেছিলাম তাই আমি একেবারে 10,000-ই ছেড়ে দিতে চাই। আমরা অবাক হলাম, এত ভালো কন্ডিশনের বাইক এত সস্তায়? এ তো দেখি মেঘ না চাইতেই জল। দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, তাহলে এখন বাইকটা নিয়ে যেতে পারবো তো? দাম পেলে রেখে কি লাভ? ঠিক আছে। বাইকটা কিনে সমরকে পেছনে বসিয়ে বাইকে তেল ভরে একেবারে বাড়ি ফিরছি। কলেজে পড়তে বাইক চালানো শিখেছিলাম, বন্ধুদের সাথে ড্রাইভিং লাইসেন্সও বের করে রেখেছিলাম। এতদিনে তার সদ্ব্যবহার হবে, ভেবেও ভালো লাগছে। বললাম, এরম একটা মোটর বাইক যে এত কম দামে পেয়ে যাবো সত্যি ভাবতে পারিনি। তোর উপকার কোনো দিন ভুলবো না। থ্যাঙ্কস ভাই। আহা, এতে ধন্যবাদ জানানোর কিছু নেই, তুই ভালোভাবে কাজ করবি এটাই চাই। লোকটা পুরনো বাইক কেনা বেচা করে, আমায় বেশ কিছুদিন আগেই বলে রেখেছিল। তুই বাইকের কথা বলতে মনে পড়লো, আমাকে এখানে নামিয়ে দে। সে কি, কেন? একবার মেস থেকে ঘুরে যা। না রে, আজ একটু তাড়াতাড়ি যাব কাজে, তাহলে একটু বেশি ইনসেন্টিভ পাওয়া যাবে। তুই আমাকে এখানে নামিয়ে দে, পরে একদিন ঘুরে যাব। অগত্যা বললাম, বেশ, তবে এর মধ্যে কিন্তু একবার আসতেই হবে আমাদের মেসে। ঠিক আছে ঠিক আছে। বাইক কেনার পর 2 দিন কাটলো। এখন আমি আগের তুলনায় অনেক বেশি খাবার ডেলিভারি করতে পারি, তার জন্য ইনসেন্টিভও পাচ্ছি। সবকিছু ঠিকঠাক চলছিল। তবে দিন 2 পর সকালবেলা একটা আশ্চর্য জিনিস নজরে পড়লো। বাইকে তেল ভরেছিলাম গত রাতে,
সেখানে 1 লিটার তেল কম। যদিও ব্যাপারটা প্রথম দিনই লক্ষ্য করেছিলাম, তখন বেশি আমল দিইনি। বাইকের ইঞ্জিনটাও অস্বাভাবিক রকমের গরম। তাহলে কি বাইকে কোনো সমস্যা প্রথম থেকেই ছিল, যার জন্য এত কম দাম? নাকি কেউ রাতে এই বাইকটা নিয়ে বেরিয়েছিল? কিন্তু তা কি করে সম্ভব? বাইক তো লক করা ছিল। কাজে গিয়ে সমরকে ব্যাপারটা জানালাম। সমর তো সব শুনে আমার বাইকের উপর হালকা করে হাত বুলিয়ে হা হা করে অট্টহাসি হেসে উঠল। ধুর, এ আমার হয় নাকি? না রে, সত্যি বলছি, তেল নিজে থেকেই গায়েব হয়ে যাচ্ছে। বাই দা ওয়ে, তুই কি কোনোভাবে ভয় পাচ্ছিস? না মানে ভয় না পেলেও আশ্চর্য তো হয়েছি। বেশ, তাহলে আজ তোর বাইকটা নিয়ে আমি রাখছি, বুঝলি? দেখতে হচ্ছে কেসটা কি। হ্যাঁ, তাই কর বরং। সারাদিন কাজের মধ্যে আর আমাদের একে অপরের সাথে দেখা হয়নি। সন্ধ্যে সমর আমার বাইকটা নিয়ে গেল। সারাদিনের ক্লান্তিতে ঘুমও এসেছিল সহজেই। ভোর রাতে মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল। দেখি সমরের বাড়ি থেকে ফোন। মানব, আমি সমরের বাবা বলছি। তোমার বন্ধু সমরের খুব বড় দুর্ঘটনা ঘটেছে। তুমি একটু যাবে বাবা? একটু আগে একজন পুলিশ অফিসার ফোন করে জানালেন। সে কি, ও রাতে বাড়ি ফেরেনি? হ্যাঁ বাবা, ফিরেছিল, কিন্তু রাত 1টা নাগাদ হঠাৎ দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেল বাইকে চেপে। আমরা কিছু জিজ্ঞাসার সুযোগও পাইনি। তারপরে এইরকম ফোন। অদ্ভুত ব্যাপারটা জানো, ও বেরিয়েছিল বাইকে চেপে। বাইকটা এখন আমাদের বাড়িতে। বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে। আমি কিন্তু স্পষ্ট বাইকের শব্দ শুনেছিলাম বাবা। আমি এসব শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আমি এক্ষুনি যাচ্ছি মেসমশাই। কোন হাসপাতালে নিয়ে গেছো কি? বাবা, সিটি হাসপাতাল। বাবা একটু তাড়াতাড়ি যেও, আমরা বুড়ো বুড়ি মানুষ, আমরা কিছু বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি। ফোন রেখে ছুটলাম হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখলাম তখনও সমরের জ্ঞান ফিরে। হাত পা সব প্লাস্টার করা, মাথাতেও চোট। আমায় দেখে পুলিশ অফিসার বললেন, রেলগেটের সামনে জ্ঞানহীন রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তবে আশপাশে কাউকে দেখিনি। আপনি একটা সই করে দেবেন ডায়েরিতে। কিছুক্ষণ বাদে সমরের বাবা এলেন। বাবা, কি হয়েছে ছেলেটার? আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তার কোনো কারণ নেই, ও এখন অনেকটাই সুস্থ, সামান্য কিছু চোট লেগেছে। যাক, ভারী চিন্তায় ছিলাম বাবা। না না না, আর কোনো চিন্তার কারণ নেই। মেসমশাই, আপনি বলছেন ও বাইক নিয়ে বেরিয়েছিল, দেখি বাইকটা বাড়িতেই আছে? হ্যাঁ বাবা, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। এই দেখো না, ড্রেসিং টেবিলের চাবিটা রাখা ছিল। মেসমশাই, আমি কি একবার এই বাইকটা নিয়ে দেখবো যে সমস্যাটা কোথায়? আমি ব্যাপারটা ভালো করে বুঝতে চাই। নাও, তবে দেখো বিপদ আপদ যেন কোনো না হয়। না না না, আমার কিছু হবে না, আপনি চিন্তা করবেন না। সমরের বাড়ি থেকে বাইকটা নিয়ে এলাম। আজ অতীন্দ্রদাও নেই। প্রতিদিন রাতে কি ঘটছে সেটা আমায় জানতেই হবে। আজ আর কাজে যাওয়া হয়নি। ক্রমশ রাত হলো, ঘুম এলো না। হঠাৎ রাত 1:30 নাগাদ ইঞ্জিনের শব্দে তড়াক করে লাফ দিয়ে উঠলাম। জানলা দিয়ে মুখ বাড়িয়েছে, দেখলাম তাতে মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত নেমে গেল। বাইক নিজে নিজেই চালু হয়ে গেছে, কোথাও কেউ নেই। গেটও ধীরে ধীরে খুলে যাচ্ছে। আস্তে আস্তে বাইকটা বেরিয়ে রাস্তায় চলতে শুরু করল।